আজকে আমি তৈরি করে নেব আমাদের বাঙালিদের অতি প্রিয় একটি খাবার কুমড়ো আলুর ছক্কা। আমরা সকলেই এই রেসিপিটি খেতে পছন্দ করি। রুটি পরোটা বা লুচি এগুলোর সাথে বাঙালিদের একটা ইমোশন বলতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছি আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। প্রথমে কুমড়ো আলুর ছক্কা তৈরি করার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো আগে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে, 1 চামচ মৌরি আর 1 চামচ জিরে। এরপর ভালো করে মশলাগুলোকে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে মশলাগুলো থেকে, ততক্ষণ ভালো করে মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে মশলাটা এবার আমি গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা করা হয়ে গেছে, মিক্সি বাটিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে 1-2 মিনিট একটু ভেজে নেব, সুন্দর গন্ধ যতক্ষণ না বেরোচ্ছে। 5 ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে এলে এই সময় আমি কেটে রাখা কুমড়ো আর আলুটাকে দিয়ে দিচ্ছি। আমি আলু কুমড়োগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন। এবার আলু কুমড়োটাকে একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদটা দিয়ে এরপরে আলু কুমড়োটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে আলু আর কুমড়োটা অল্প নরম হয়ে যাবে। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেবে। এবার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন 50% গলেও এসেছে আলু আর কুমড়ো। এরপর আমি এখানে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ মতন আমি মশলাটা দিয়েছি। এরপর ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজানো ছোলাটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ছোলাটা দিয়ে আবারও কষিয়ে নেব। আপনারা চাইলে সেদ্ধ ছোলাও দিতে পারেন, তবে এটা পরে সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ না করে দিলেও অসুবিধা নেই, একই রকমই খেতে লাগবে। ছোলাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কষানোটা হয়েছে। এরপর আমি অল্প পরিমাণে জল এখানে দিয়ে দেবো। খুব বেশি জল এখানে আমি ব্যবহার করব না, যাতে আলু কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেরকম পর্যাপ্ত পরিমাণে জলটা এখানে আমি দিয়েছি। এরপর ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা দিয়ে 2-3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দেখে নেব সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর যেটুকু গ্রেভি আছে এটা আমি একটু টানিয়ে নেব।
এ সময় আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি আর দিয়ে দিলাম ভেজে রাখা মশলা। 1 চামচ মতো ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি। এই ভেজে রাখা মশলাটা অবশ্যই আপনারা দেবেন, তাহলে এই কুমড়ো আলুর ছক্কার গন্ধটা কিন্তু একদমই আলাদা আসবে আর খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে একবার আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। এরপর একটু টানিয়ে নিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। কুমড়ো আলুর ছক্কা তৈরি হয়ে গেছে। আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।